আচ্ছা, আমি অর্পিতা। আমি আসলে বাইরে লেখাপড়া করেছি, বাংলাদেশে এসে আসলে আপনাদের যে কারাগারের ভেতরে যে জীবন, এটা নিয়ে কিছু লেখালেখি করার জন্য, মানে আমার ইচ্ছা আমার লেখা একটা বই প্রকাশ হবে। সো আপনি যদি আসলে মানে আমাকে একটু জানাতেন আপনার কথাগুলো, যে আপনি কি মনে করেন আসলে, যে আপনি কারাগারে আপনার কি এটা একটা ভুল ছিল, নাকি আপনি কি আমার কথা শুনছেন, নাকি আপনি পরিস্থিতির শিকার, ওটা একটু বললে আমি একটু নোট করে নিতাম আর কি। মাশাআল্লাহ, জি, আল্লাহ কি বানাইছি। আমি বুঝতে পারিনি ঠিক। সচরাচর এই সাংবাদিকদের কইলাম এরম দেখা যায় না। আরে কইলে রইতে পেরিয়ে ছাই হয়ে যায়, রাস্তাঘাটে থেকে রিপোর্ট করে। তো আপনার আল্লাহ এত সুন্দর করে কিভাবে তৈরি করছে। দেখুন ভাইয়া, আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সটা একটু বলতেন, আমার একটু সময় কম, তো আমি একটু নোট করতাম। সাংবাদিকদের চুলের লাল হয় না, কালা চুলের মাইয়েরা সাংবাদিকতা করে না। ভাইয়া দেখুন, আপনি আসলে সাংবাদিক নিয়ে কনসার্ন না হয় আপনার জীবন কাহিনীটা আমাকে একটু বলুন। জীবন কাহিনী হয়। আচ্ছা, তা কি কোনো ছবি টবি তুলবেন? ছবি স্টিল পিকচার? পিকচার? হ্যাঁ। কার বলুন তো, আপনার না? না না, আমার ইন্টারভিউ যেহেতু আমার হইতেছে, আপনি কি মনে করছেন এইখানে মনে করেন যে জেলের না মধ্যে? না, আমি বলি সেটার আসলে দরকার হবে না। এখানে আপনি যা বলবেন, আপনার কথাগুলো আমি বইয়ে লিখবো, আমার ভাষায় লিখবো। একটু বলুন তাহলে হবে। বলতে আছি যে এই জেলের না হলে সদস্য কয়েদি আছে, সেখান থেকে আপনি আমার সিলেক্ট করছেন, নিশ্চয়ই কোনো কিছু স্পেশাল আমার মধ্যে ছিল আছে, অবশ্যই আছে, এবং এটা আমি বুঝছি। তাহলে আপনি বললে আমি একটু সাইডে আসি। ওটা দরকার হবে না, ছাটাটা আপনি একটু বলেন তাহলেই হবে। বললেই হইবে। কি শুনতে চাইছিলেন যেন আপনি? আমার লাইফ স্টোরি। ভাই হ্যাঁ, কুয়ারে হালাইছিলেন, সসকারে হালাই দিছি রে, একলগে একসাথে হালাই দিছি। কে কিলে এবার আর বাপ দাদার কাইল্লা জমি পূর্বপুরুষত্ব আমরা বক দখল করি আসতেছি। হ্যাঁ, আর তেনারা ক্ষমতা দেখায় বুঝতি, জালি কাগজ করি আঙ্গর উচ্ছেদ করতে চায়। এই চাজিদ উঠছে, বিশ্বাস কর গরত্তন বড় রামদা একখান লই সডারে একসাথে ভালাই দিছি। রাগ উঠি গেছে, রাগ কন্ট্রোল করতে পারিনি, মরে গেছে। আচ্ছা, এই তোর একটা প্রশ্ন করি, এই যে তোর আয় আর মাথাত রক্ত উঠে গেছে, কোপ মারছি, সসগা মরে গেছে, ইন্টেনশনালি কামটা করি না, অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে, কিন্তু তোরা যে মানুষ মারস ঠান্ডা মাথায়, এটা কেমনে মারস? আমরা মানুষ মারি না, তোরা কি করস? অমানুষ মারে, খারাপ গুলারে মারে। আচ্ছা, যে হাতটা করে যে মারস, তারা লড়ে সরে না, তোকে মায়া লাগে না? লড়ার তো সুযোগ নাই, জুলাই দেই কাপে 2 মিনিট। আচ্ছা, তুই এই পর্যন্ত কতবারে ঝুলেছিস? একটাও না। যদি বড়ডায় জায়গা, তাহলে আমার সুযোগ হইব, আর যদি কপাল ভালো হয়, বনিডা আপনার দিয়ে হইতে পারে। এটা শতানের বাচ্চা গুণ কি কয়, হারামজাদা কোনানের। জি, আপনি কি মনে করেন যে আপনি আসলেই কোনো ভুল করেছেন? ভুলের সংশোধন আপনি এই কারাগার থেকে করেই বের হবেন, নাকি আপনি আসলেই পরিস্থিতি? আপনি মূল কথা জানতে চাইছেন যে আমি এভাবে কেন কিভাবে আসলাম এখানে, এইটা মেন কাহিনী। আচ্ছা শোনেন, তাহলে আপনার আমি বলি, দেখেন আমার বাবা মা, আমার বরিশালে বাড়ি, নদী নদী পানি পানি বাড়ি, হ্যাঁ নদী। আমার বাবা মা মনে করেন নদীর মধ্যে যাইতেছে, তো আমার মা ছিল প্রেগনেন্ট। নদীর মধ্যে তো যাইতে আসে একটু পরেই মনে করেন যে আমার ডাউনলোড হয়ে গেছে। আমি ল্যান্ডিং করছি। আপনি ডাউনলোড হয়েছেন, ল্যান্ডিং করছেন, মানে ওয়্যার? আই অ্যাকচুয়ালি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি জন্ম নিছি, ভূমিষ্ঠ হয়েছি, ইংলিশে বলছি আগেরটা। ওকে, আপনার মা যে প্রেগন্যান্ট, ওকে, আচ্ছা আচ্ছা, ইন দ্যাট টাইম, ওকে। দেন তারপর আমার বাবা মা খুশি, খুব এনজয় করতেছে।
আমি কাঁদতে আছি ওয়াও ওয়াও। হ্যাঁ, এমন সময় মনে করেন যে হঠাৎ করিয়া দুঃখজনক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বলুন তো? ডাকাইত ছেলে তুফান ডাকাইত। আমি 1 ঘন্টার নবজাতক, আমাকে তুললে নিয়ে ডাকাইত চলে গেছে। হ্যাঁ দেন দেন কি কি দেব? মানে তারপর? ও তারপর এরপর তো আমাকে তুফান ডাকাইত নিয়ে পালে পোষে বড় করছে, ট্রেনিং মেন্ডিং দিচ্ছে কিভাবে বন্দুক চালাইতে হয়, আমাকে ট্রেনিং দিচ্ছে, আমাকে বড় করছে, পাইলে পোষে বড় করছে। কিন্তু কিন্তু প্রতিবাদের আগুন কিন্তু ভিতরে জ্বলাই রাখছি। কিসের যেদিন প্রতিবাদ? চান্স পাবো সেদিন তুফান তোমাকে আমি খাইয়ে দেবো, এই কথা আমি তাকে বলি না। তার ট্রেনিং শেষ, সে আমাকে প্রথম যেদিন অপারেশন লেগে গেছে, সবাই মনে করেন অন্যদিকে গেছে, আমি কইলাম তুফানের পিছিয়ে নলটা লাগাইয়া মনে করেন তুফানকে দেখছি ডিসিয়া ফালাই দিছি, তুফান শেষ। তারপর থেকে ওই ডাকাই দলের সর্দার আমি। কি কমু বলছেন, আমার এই ক্যারিয়ারের ঘটনা তো আমি নিজে জানি না, আমি কোথায় কি করি এটা খবর পাই। উফ, পাশের বাড়ি দিয়ে একজন একবার ছেলেই আমার বলবো যে ভাই আপনার নাম কইয়া আমগো পাশের বাড়ির এক মহিলা তার বাচ্চাকে ঘুম পাড়াইতেছে ভয় দেখাইয়া, এই বর্ষা টাকা দিবে ঘুমাইতে তাই নাকি? ও মাই গড, আপনি তো অনেক ফেমাস। আপনাকে একটা মজার ঘটনা আমি বলতেছি। মানে আমি প্রথম অপারেশনে যাওয়ার কয়দিন পরে বলছেন, আমার পথে আমি অপারেশনে বাইরে হয়েছি। ইমাম সাহেব, আমি তো আর জানি না হেবাটার বউ মারা গেছে 3 মাস হয়েছে, হেবাটা তোর হানি বিয়ে করা লাগবে। আমি তো অপারেশন শুরু করে দিতেছি, নৌকায় উঠছি, সাথে সাথে দেখি কি ইমাম সাহেব আমি আমার চিন্তা ফেলাইছি, বলে এ বর্ষা। আমি বললাম সালাম আলাইকুম ইমাম সাহেব, কালকে যাই আমরা কিছু নামাজ পড়বো। বলছেন এটা আমার নাম বর্ষা কোথা দিয়েছি? কোথা দেখে হইছে? ওই যে জুম বর্ষা চলতে আছে, আমি ল্যান্ড করছি, আমার মা প্রেগনেন্ট, ডাউনলোড হয়েছি সেদিন থেকে। এবং হয়েছে কি জানেন না আপা, এই জেলের মধ্যে আমার 8 মাস 10 মাস ঠিকঠাকই কাটে আপা। 2টা মাসে আমার যে সমস্যা হয়, আকাশে যখন ধরুম দারুম গর্জন দেয়, আমার তো ওই যে নেশাখোর নেশা হচ্ছে জানে চুলকাই খাই, আমার ডাকাতির নেশা হচ্ছে। আমি তো বর্ষায় ডাকাতি করতাম আর পুরো 8-10 মাস বই খাইতাম। আরে মনে করো যে আমার মনে হয় আমার মেশিনটা দিয়ে আমি বাইরে দিয়ে 2টা ডাকাতি করতে আবার ভিতরে ঢুকি আপা। দেখুন, আপনি তো অনেক কথা বললেন, হয় তো আমি একটু কথা বলি। অবশ্যই বলবেন, আর কি জানতে চান বলেন। যেটা হয়েছে মিস্টার জলিল, হ্যাঁ জি মিস্টার জলিল, আমি কিন্তু আপনার লাইফের টোটাল স্টোরি, ব্যাক স্টোরি, ফ্রন্ট স্টোরি, মামলা স্টোরি, সব স্টোরি কিন্তু জানি। এগুলো আমার পড়া শেষ, আমি জেনে শুনে এসেছি আপনার কাছ থেকে। ভেবেছিলাম আপনি হয়তো ভুলের সংশোধন করতে পারবেন অ্যাকচুয়াল ঘটনাটা জানার জন্য, বাট এত কিছু জানেন তাহলে এতক্ষণ সময় নষ্ট করছেন কেন? আপনি বসেন, আমি যাই, কাজ আছে। মানে আপনি এখন এটা কি লিখলাম? এক। এটা আগে পিছে কিছু আছে না? এই যে তুমি মার্ডার করে এখন জেলে আছো, তাই না? তোমার জন্য অনেকে সাফার করছে। এই যে গোলটা দিলাম, এটা হচ্ছে তোমার বাবা, এটা তোমার মা, এটা তোমার ভাই, এটা তোমার বোন। তাহলে তোমাকে ঘিরে তোমার একটা পরিবার, সেই পরিবারের একজন কর্তা আছে যিনি আয় রোজগার করতে পারেন না, তোমার উপরে নির্ভর। তুমি একটা খুন করে, একটা মার্ডার করে জেলখানে এসেছো। সাফার করছে কে? তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তাই না? তাহলে তুমি পুরো সংসারটার ক্ষতি করছো। তুমি নিজে একজন অপরাধী, তুমি পরকালে তো শান্তি পাবে না। পাবে না স্যার। পাবে না। স্যার বলো, কথা বলতেছে। বলো। মানে স্যার ওই আমি যেই সেলের মধ্যে থাকি স্যার, একটুকুন একটা রুম স্যার, এর মধ্যে আমরা মেলাগুলো মানুষ থাকে স্যার, গাদাগাদি স্যার, আমার খুব খারাপ লাগে, ঘুম হয় না স্যার। তার মধ্যে স্যার ওই যে ওর মধ্যে ওই যে আমাদের স্যার ওই যে জল্লাদটা আছে না, ইয়া বোম স্যার, ওই ঢাকা ঢাকা চোখ স্যার, চোখের দিকে তাকালে স্যার ভয়তে আমি ঘুমাতে পারি না, ঘুম ভেঙে যায় রাত্রি। আবার একটা ফালতু ডাকাত আছে যে কি বর্ষা ডাকাত স্যার, ড্যাডা ড্যাডা করে স্যার, ঘুম হয় না। আর এই যে ভাইরা স্যার, এই যে ভাইরা, হ্যাঁ পরিষ্কার করে স্যার, এরা তো বিয়া বড় এক রুমের মধ্যে 1.5 জন মানুষ থাকে মাত্র স্যার।
আমার যদি ওদের ছেলে একটু দিয়ে দিতেন স্যার। কাকে কোন ছেলে দেবো সেটা দায়িত্ব আমার, তোমার না। বসো। ওই ছয়শো দুই ঠিক মতো কাম কর। কানে কফি পাইতে আছে, বুঝেন না, এই মেশিন হাতে থাকলে কেমন লাগে? এইটা বর্ষাকাল না যে 36 সেকেন্ডে 36টা। ওই আব্দুল আলেম। আবারও ভুল কইতে আছেন। আরে এর নাম ইন্দু কিশোর। আরে আব্দুল আলেম। ওটা মাইকেল জ্যাকসন। ঠিক আছে। মনটা ভালো না, একটা গান ধর। স্যার গান গাইলে সারে সুরাইবে। গান গাইলে সারে বানাইবে, আর গান না গাইলে আমি ঝুলাবো। আচ্ছা আচ্ছা গাইতেছি। সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে, রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। হে রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। দিনহীন মুর্শিদে কয় মাটির বাসন ভাঙ্গা গেলে আর কি জোরালয়। দিনহীন মুর্শিদে কয় মাটির বাসন ভাঙ্গা গেলে আর কি জোরালয়। দয়াল চাইলে লইব জোরা, মুর্শিদ চাইলে লইব জোরা, এমন দয়াল কে আছে রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। দিনহীন মুর্শিদে কয় ভাঙ্গা গেলে আর কি জোরালয়। দয়াল চাইলে লইব জোরা, মুর্শিদ চাইলে লইব জোরা, এমন দয়াল কে আছে রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। ভাই ওই কইলাম যে আমরা তো সবাই আত্মীয় স্বজনই এখানে, এখন তো আর আমাদের বাইরে কেউ নাই। সবারই তো কম বেশি মা বাবা ভাই বোন কইলাম আসে, দেখাশোনা করে। এতদিন হয়ে গেল আপনার কইলাম কাউকে দেখি না। কি কেউ নাই বাইরে? আসে না কেউ? বড় অভিনেতা রে। আমি আবার অভিনয় কি করছি? কি কি কইতে আছেন না কইতে আছেন? না কথার প্রসঙ্গ যখন উঠেছে তাহলে কই। এই যে আমি মনে কর যে 39টা গল্প বানায় বিভিন্ন কথা বইলা জাহির করতে চাইছি আমার পরিচয়। আমার তুই একটা গল্প মোটামুটি বইলা সবারই কিন্তু খাওয়া করেছিস, সবাই মোটামুটি বিশ্বাস করে ফেলেছে, কিন্তু আমি 100% এদিক টাকা এদিক কথা যেহেতু উঠেছ আমি কিন্তু জানি বুঝা গেছি কি 100% না 1000% নিশ্চিত যে তুই যে গল্পটা বলতেছ ঠিক এটা মিশা কথা। আমার বলে ফেলা মানে বলে ফেলা সত্যটা বলে ফেলা হালকা হবে, কারণে কাউকে বলতেই বললে জিনিসটা হালকা হবে। ঘটনাটা কি, আসল ঘটনাটা কি, বুঝতে আসিস কি ঘটনা? তখন আপনি আমার কলজে হাত দিয়েই ফেলাইছেন। আপনি আপন মনে করতে কই ভাই কাউরে কত দরকার নেই। আসলে কইলাম আমার সুন্দর একটা বউ আছে, না দোষ না দোষ। হ্যাঁ মনে করেন যে যে কেউ দেখলেই একটু অন্যরকম লাগবে, সেই পরিমাণ ভালো তাকে আমি বাসতাম। তো সে আমাকে বলছে একদিন যে যাও বাজার দিয়ে বাজার করিয়ে নিয়ে আসো। আমাদের বাজারটা আবার একটু দূরে আছে, পায়তেল হাইটে গেলে ধরেন 1 ঘন্টা লাগতে আসা যাওয়া। তো আমিও লিশমিশ লইয়া যা বলছে হ্যাঁ আমি গেছি, রওনা দিছি। খোদার কি রহমত ভাই, রাস্তার মধ্যে ভ্যান পাই গেছি।
সদাই মতো এখান থেকে কেটে ফেলেছি, কেটে আমি বাড়ি আসছি। একটু সন্দেহ মোর আগের থেকেই ছিল, এসে দেখি কি দরজা জানালা সব লাগানো, মানে লীলা খেলা চলছে। তারপরে তো আমি সব জানি গেছি, যাইতে যাওয়ার পরে মানে আমি কি সেটার প্রতিবাদ করব, সেটা দিয়ে আমি কি উত্তেজিত করব, উত্তেজিত হইব, আমারে ফেলাই দিছে। তারা দুজনে মিললে মোটামুটি তারা একটা পড়ে গেছি, ওটার নাম ছিল বর্ষা। সেজন্য আমার নাম কিন্তু জল্লা কই ডাকতে সবাই। আমি আমার বোন নাম লাগাইয়া গায়ে ভালোবেসে ফেলেছি তো ভাই, সে যাই করুক লীলা খেলা, কি করব, নিজের বোন নাম গায়ে লাগাইয়া ভিতরে চলে যাইছি ভাই। এ কথা আপনি কাউকে না না হ্যাঁ? আমি বুঝছি তোমার যে এই ধরনের কেস ছিল সেটা আমি ভালো বুঝতে, অসুবিধা নেই। কোনো সময় বাড়িলে কি যে করবো ভাই। তোমার তো পিঠটা উঠতে কষ্ট হইতেছে, আমি সুন্দর করে সাবান নিয়ে তোমার পিঠটা ডলে দিই। 2 দিন পরে তোমার ছেলে আসবো, তোমার গল্প করে ঘুম পড়ামো, আমি তোমার ডলে দিলে তোমার কষ্ট কম হলো না? ভাই কোনো কিছু না, না। দরকার নাই, আমি আমারটা খুব ভালোভাবে পিঠ ডলে গোসল করতে পারি। তুমি আমার পরে ডলে দিও, সৎবাদ, সমস্যা নেই। আমাকেও দেওয়ার দরকার নেই, আর আমি তোমাকেও দিব না। তুমি যাও তো, তোমার মতো তুমি গোসল করো, এই যাও। ভাই, এই ভাই, আপনার সমস্যা কি? সাবান গেছে তুমি কোথায় রে? এই ভাই, একটা লোক চাচ্ছেন আপনাকে ডলে দিতে, আপনি কেন এই কাম করতেছেন? না এই নাড়া রসে নাড়া, চুপ থাক। এই মেয়ে, আপনি আমার চিনেন? আপনি আমার চিনেন? আমি ছোট থেকে আপনার ভয় পান না? না, আমার নাম ছোট ডন, এই এলাকায় সবাই ভয় পায়, একসময় আমার এলাকায় ভয় পাইতে, বুঝছেন? আরে আমার ছোট ডান রে, এ বড়া, এই বেটা, কেন আমার তুই দেখে তোমার চিনেন? বকল মিস দে, বড় তুই চুপ ভাই, আমি এই, আরে থামো না। এই, আরে বাবা, এই, দেখি, পুলিশ, এই, পুলিশ, তোমার আসেন। আরে বাবা, এই, স্যার, আসেন, দেখেন ওরা একজন-